হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন। আর আজকে চলে আসছি শীতের একবারে পারফেক্ট একটা রেসিপি নিয়ে, হাঁসের মাংসের রেসিপি। এই হাঁসের মাংস এভাবে রান্না করলে এতে কিন্তু কোনো প্রকার গন্ধ থাকবে না, একবারে গন্ধ মুক্ত এবং খুবই সুপার টেস্টি হবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তেলে এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। এটা দিয়ে সুন্দর একটা স্মেল ছাড়ার জন্য অপেক্ষা করছি 30-40 সেকেন্ড পর্যন্ত এটা ভাজা লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ বাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি এখানে ছোট যে দেশি হাঁসগুলো থাকে সেগুলো। তো এইভাবে চীনার হাঁস, রাজহাঁস দুটোই কিন্তু এইভাবে সেম টু সেম ওয়েতে রান্না করা যাবে, তাহলে সেগুলোও খেতে বেশ সুন্দর হবে। আজকে এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা। এখন ভালো করে মিক্স করে এটার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। আর মশলা কিন্তু ভালো করে ভাজা না হলে এই মাংসটা খেতে ভালো লাগবে না, সেক্ষেত্রে কিন্তু মাংস থেকে কাঁচা গন্ধ ছেড়ে দেবে আর খেতে ভালো লাগবে না। তো ভালো করে ভেজে নিয়েছি। এখন বন্ধুরা, এই যে দেখুন আমি মাংস কেটে নিয়েছি, একবারে টাটকা মাংস, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। ওখানে পুরো একটা হাঁসের মাংসই আছে। তো সবগুলো মাংস এখন দিয়ে দিব। এখন মিক্স করে নিব ভালোভাবে। শীতকালে আসলে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে, কারণ শীতকালে হাঁসগুলোর গায়ে একটু তেল হয়, সেই জন্য এটা খেতে বেশি ভালো লাগে। তবে সারা বছরই খাওয়া যায়। দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুসারে লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ এবং ঝাল অ্যাড করবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ হলুদ ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে আমি কিন্তু বেশি তেল দিইনি, আপনারা যদি আরও বেশি তেল তেলে চান খেতে, তাহলে বেশি করে তেল দিয়ে দিবেন মাংস যখন শুরুতে দিবেন রান্না করার সময়, যখন ফোড়ন দিয়ে রান্না করা হয় তখন। তবে আমি মাংসে বেশি তেল পছন্দ করি না, কারণ তেল কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, অতিরিক্ত তেল খাওয়া ঠিক না। তো এখন ঢেকে দিলাম, ঢাকনাটা আবার তুলে নিলাম, নিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছে এখানে গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া 4-5টা দিলাম, কাঁচামরিচ, আপনারা কাঁচামরিচ বাটাও কিন্তু দিতে পারেন। দিয়ে দেবো এখন টমেটো সস। তো যদি টমেটো সস আমাদের না থাকে, আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখন কিন্তু শীতকাল এবং নতুন সুন্দর সুন্দর পাকা টমেটো পাওয়া যাচ্ছে, এখানে ছোট ছোট 2টা টমেটো দিয়ে দেবেন, পাকা টমেটো কেটে, যদি টমেটো সস না থাকে। পাকা টমেটো, একেবারে ফ্রেশ টমেটো, সেটার টেস্টও সুন্দর আসবে। তো এখন এই মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। মানে মাংসের যা সুন্দর টেস্ট হয়েছিল না বন্ধুরা, এখন যে আমি এই হচ্ছে ভয়েস দিচ্ছি, তো ভয়েস দিতে দিতে আমার কিন্তু গালে জল চলে এসছে। হাঁসের মাংস আমি আগে ছোটোবেলায় খেতাম না, কারণ আমার মায়ের আর কি ভালো লাগতো না, তাই খেত না, কিছু কারণ ছিল সেই জন্য। এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং শুকনা ঝালের গুঁড়া। এগুলো সব বাটাও দিতে পারেন আপনারা, বাটা মশলা দিয়ে আরও বেশি টেস্ট আসবে। তবে গুঁড়ো মশলা দিলেও কিন্তু স্বাদ কম আসে না, কারণ এটা একদম নিজে সুন্দর করে ভাঙানো গুঁড়ো করে মশলাগুলো। তো সেই জন্য ছোটোবেলায় খাওয়া হতো না, কিন্তু বিয়ের পরে এসে আমার হাজব্যান্ড হাঁস আবার ভালো খায়, তো সেখান দিয়ে রান্না করা শুরু এবং সেখান দিয়ে এটা খাওয়াও শুরু। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে আমি 10-12 মিনিট ধরে কষিয়ে নিয়েছি।
আর এখন কিন্তু মাংস বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল আলাদা হয়ে যাচ্ছে আর মশলাও আলাদা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছাড়া ছাড়া হয়ে গেছে আর কি তেল থেকে মশলাগুলো, আর ভাজা একটা সুন্দর ঘ্রাণও বের হয়েছে। এরকম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হবে, প্লাস এটা খেতেও ভালো লাগবে। আর আগে থেকে আমি আলু ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, এটা আর দেখাইনি কারণ সবাই কিন্তু আলু ভাজতে পারে, তো সেই জন্য এটা দেখাইনি। তো এখন আলু ভাজা আলুগুলো এর ভিতর দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে, বেশ 5-7 মিনিট ফুটিয়েছি। এখন মাংস সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। বাটা গরম মশলাটাই কিন্তু বেশি স্বাদ আসে। তো দেখুন ঝোলও কিন্তু কম হয়ে গিয়েছে আর ফুটেও গিয়েছে। এই পর্যায়ে এসে একটু আপনাদের স্বাদ অনুসারে লবণ টেস্ট করে নেবেন। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা কতটা লোভনীয় হয়েছে। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগছে। আজকের মতো টাটা।